আমরা তো একটু বেশি করি যাতে প্লাস মাইনাস গিয়ে যা ঠিক আর তাহলে ন্যায্য অধিকার প্রতিষ্ঠা। এবার হচ্ছে সর্বনিম্ন মজুরি নির্ধারণ। আমাদের কিন্তু একটা মজুরি বোর্ড আছে বাংলাদেশে, ওখানে ন্যূনতম মজুরি কত হবে এটা নিয়ে সরকার মালিক পক্ষের মধ্যে ই হয়, শ্রমিকদের পক্ষ নিয়ে আলাপ আলোচনা হয়, 1 দিন 2 দিন 3 দিন প্রায় কথা হয়, এবং এটা হওয়া উচিত। আমাদের শ্রমিকদের মধ্যে হৃষ্টপুষ্ট খুব একটা পাবে না, ম্যাক্সিমামই হ্যাংলা, কারণ হচ্ছে স্ট্যান্ডার্ড পারিশ্রমিক পায় না, এটা সত্য। ওইটাই তো পারিশ্রমিক পায় না, মানে তো মানে যে পরিমাণ পরিশ্রম করে ওই পরিমাণ পারিশ্রমিক পায় না। হ্যাঁ, এরপর হচ্ছে স্বাস্থ্য নিরাপত্তা নিশ্চিতকরণ, এটা আমরা জানি। সুস্থ কাজের পরিবেশ নিশ্চিতকরণ, এটা আমরা শ্রম আইন কাকে বলে মধ্যে পড়ে আসছে, কাজের পরিবেশ থাকতে হবে। ট্রেড ইউনিয়ন গঠনে যে আমরা পড়ে আসছি, শ্রমিকদের সংগঠন এগুলো থাকতে হবে। শিশু কিশোরদের সুবিধা, শিশু আবার সুবিধা কি? শিশুর পুরোটাই সুবিধা, শিশুর আবার অসুবিধা কি? শিশু কিশোরদের কোনো কাজ করানো যাবে না, শিশু কিশোরদের যে কোনো কাজ করতে পারবে না, না শিশুরা করতে পারবে না, কিশোররা করতে পারবে যদি ডাক্তার সার্টিফিকেট থাকে। ডাক্তারের সার্টিফিকেট থাকে 14 পরে 18 মধ্যে যদি ডাক্তারের সার্টিফিকেট থাকে, ফিটনেস ভালো থাকে, তাহলে সে পারবে। বাংলাদেশে আছে কিন্তু শতভাগ কার্যকর হয় না, কারণ ম্যানেজ টেনেজ করে ফেলে তো যারা আছে, এরা বলে যে তুমি কি এই প্রতিষ্ঠানের সাথে লড়াই করে পারবে? লেবার কোর্টে মামলা হচ্ছে প্রতিনিয়ত, কিন্তু কথা হচ্ছে ছোটোখাটো বিষয়, কিন্তু যে বলতে 14 নিচে নিতে পারবে না। আবার লুকা টুকা রাখে। এখন একটু কড়াকড়ি হয়েছে কি, ওই যে আমাদের যে ঐতিহাসিক রানা প্লাজা ধসে পড়লো, এবার বায়াররা বলছে যে তোমাদের পরিবেশ আমাদের চেক করানো সপ্তাহে এবং ভালো ভালো বায়াররা প্রত্যেক সপ্তাহে আসে চেক করতে, কাজে পরিবেশ দেখতে। কনস্ট্রাকশন সাইডে না, গার্মেন্টসের ফ্যাক্টরিগুলির মধ্যে ওইটা তো বায়ার, কনস্ট্রাকশনের মধ্যে বায়ারের ফাংশন নাই। হ্যাঁ, এটা অডিট হয়। কালকে পরশু দিন দেখি আমি কোচিংতে বেরিয়েছি, এক ছেলে 12 বছর বয়স আমাকে ভিক্ষা চাই। আমি তো ইয়া কাজ করো যাও, 12-13 কম না, তোমার কাজ করো যাও, ভিক্ষা দিলে না। তোমার ভিক্ষা দিলে তো জাতির অংশ হয়ে যাবে। 12 বছর ছেলে তোমার দিব কেন? আরে 8 বছরের ছেলে এগুলিও কাজ করে। এরপর হচ্ছে মৃত্যুজনিত সুবিধা আছে, মারা গেলে 1 লাখ টাকা পাবে। আপনি একটা জিনিস ভেবে দেখেন, একটা শ্রমিক মারা গেলে 1 লাখ টাকা পায় কাজ করতে, যে মারা গেলে 1 লাখ টাকা। সেইটাই অফিস আওয়ারে অফিসের কাজে, অফিসারের বাইরে আপনি ছাদে গিয়ে ভ্রমণে গিয়ে ভ্রমণ সব করে গেছেন, আবার দিব অফিস কাজে বের হয়েছেন, সে কাজে অ্যাক্সিডেন্ট করলে 1 লাখ টাকা। মাতৃত্বকালীন সুবিধা এটা আমরা পারবো। তারপর চাকরির অবসানজনিত সুবিধা, চাকরিটা যখন আপনি অবসানে যাবেন, চাকরি বিভিন্ন কারণে চাকরি চলে যেতে পারে। আমাদের দ্রব্যমূল্যের দাম বাড়লে আর এআই যেভাবে গ্রাস করতেছে ইন্টারন্যাশনাল ফিল্ডগুলি, আমাদের চাকরি সফটওয়্যারের চাকরিগুলি কমে আসবে আস্তে আস্তে। এআই যেভাবে কাজ করে দেয় আমাদের এখনই, আমরা এই দেখা গেলো যে একটা কী বলে থাম্বনেল বানাবো, মানে ইউটিউবের ভিডিওর আগে এআইকে বললে এ বানিয়ে দিচ্ছে, মোটামুটি কাজ কমে যাচ্ছে। এখন আবার নতুন কিছু জায়গায় কাজের সেক্টরটা বেড়ে গেছে, যেমন সবাই কিন্তু সুন্দরভাবে নির্দেশনা দিতে পারে না, যেগুলো সুন্দরভাবে নির্দেশনা বলতে হবে, স্পেসিফিকভাবে ইংলিশের কিছু যে ওয়ার্ডগুলো ইউজ করতে হবে, ওগুলো কীভাবে টেনে ওইগুলো খোলা হচ্ছে, এগুলো অনেকগুলো বন্ধ হয়ে গেছে। আমাদের গবেষণা রিপোর্ট বলতেছে, আমরা একটা যখন পড়াশোনা করতাম এই জ্ঞানটা মিনিমাম 5 বছর পর্যন্ত নলেজটা থাকতো, কিন্তু লেটেস্ট গবেষণা বলতেছে যে প্রতি বছর জ্ঞান চেঞ্জ হইতেছে। মানে ফার্স্ট ইয়ারে যা পড়তেছেন আইটির উপরে, 4th ইয়ারে যেতে যেতে ওইটা ব্যাকডেটেড হয়ে 3rd ইয়ারে হয়ে আছে। কারণ সফটওয়্যার তো চেঞ্জ হচ্ছে, ক্রমশ ডেভেলপ হচ্ছে। তাহলে আপনি ওই যে পড়লেন এই প্রোগ্রামে এই যে কত জাভা ছিল, আমি 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 একবার মানে অনেক আগের কথা বলি, ওয়ার্ড পারফেক্ট, লোটাস, এগুলি দিয়ে আমরা তখন মানে কম্পিউটার নাড়াচাড়া করি, এগুলি দিয়ে এইগুলি কোর্স করাই মাইক্রোসফট ওয়ার্ডের, লোটাসের। আরে মাউসই নেই, মাউস নাই, কিবোর্ড দিয়ে মাউস, এরপর আসলো মাউস, তারওয়ালা ইঁদুর,
তার এই মাউস মানে তুই করি এইরকম। এবার আস্তে আস্তে মাউসের অপশন কোনটা মাউসে বা পড়তে তো কোনটার সাথে কোনটা গিয়ে ক্লিক করলে কী হয়। এখন আবার এখন মাউসে টান নাই। হ্যাঁ আচ্ছা না মাউস আমারটাই তার ছাড়া ছিল। ইউজ করছে না। হ্যাঁ এবার হচ্ছে তাহলে যাই তাহলে ক্ষতিপূরণের ব্যবস্থা এবং শাস্তির বিধান এগুলো থাকতে হবে। ক্ষতিপূরণের ব্যবস্থা শাস্তির বিধান থাকতে হবে। এখন থেকে শ্রম আইনের চাকরির শর্তাবলী স্যার এখানে লিখছে মাতৃকালীন